नमस्कार बंधुरा आमी गायत्री आमार यूट्यूब चैनल ज्योत्स्नारानी क्राफ्टे तोमादेर सबाइके स्वागत। এই যে আমি টেবিল ক্লথের আরেকটা সাইডের ডিজাইন নিয়ে এসেছি। এই ডিজাইনটা কেমন করে বুনেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। এটারও তিনটে পার্ট আছে, প্রথম দ্বিতীয় তৃতীয়, এই তিনটে পার্ট আছে। আমি প্রথম স্টেপটা বুনে নেব। তাহলে প্রথম স্টেপটা শুরু করছি। সুতোটা কাটার মধ্যে নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পরে এই যে দুটো ঘর চেন বুনে নিচ্ছি, 1 2 দুটো ঘর চেন বুনে নিয়ে নেওয়ার পর সুতোটা কাটার মধ্যে পেঁচিয়ে 1 2 3 4 এই 5 নম্বর ঘরের মধ্যে কাঁটাটা ঢুকিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে একটা ঘর বের করে নেব। এই যে এভাবে একটা করে লং বের করে নিতে হবে। আবার দুটো চেন গেঁথে নিতে হবে। তারপর সুতোটা কাটার মধ্যে পেঁচিয়ে 1 2 3 4 এই 5 নম্বর স্টেপে কাঁটাটা ঢুকিয়ে একটা ঘর বের করে নিচ্ছি। এইভাবে একটা করে লং বের করে নিতে হবে। যে একটা করে লং বের করে নিচ্ছি, 2 2 আবার 1 2 3 4 এই যে 5 নম্বর স্টেপে কাঁটাটা ঢুকিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে একটা লং বের করে নিচ্ছি। এই যে আবার দেখাচ্ছি ফ্রেন্ডস, দেখো 1 2 দুটো চেন গেঁথে নেওয়া হলো। নিয়ে নেওয়ার পরে সুতোটা কাটার মধ্যে পেঁচিয়ে 1 2 3 4 এই যে 5 নম্বর স্টেপে কাঁটাটা ঢুকিয়ে একটা করে লং বের করে নিতে হবে। এই যে একটা করে লং বের করে নিচ্ছি। দেখো ফ্রেন্ডস, প্রথম স্টেপটা এইভাবে বুনে নিতে হবে। এবার দ্বিতীয় স্টেপ শুরু করব। দ্বিতীয় স্টেপটা কি, সুতোটা কাটার মধ্যে পেঁচিয়ে নিলাম। এই একটা ঘর বাদ দিয়ে পরের ঘরে একটা ঘর বাদ দিয়ে পরের ঘরটার মধ্যে কাঁটা ঢুকে এখান থেকে 5টা লং বের করে নিতে হবে। এই যে একটা লং বের করে নিয়েছি। এই 2 নম্বর লং বের করে নেব, 2 3 1 2 3 4 এই যে আরেকটা লং বের করে নেব, হলো 5টা লং বের করে নেওয়া হলো। তারপর সুতোটা এই যে পরের ঘরটার মধ্যে সুতোটা কাঁটাটা ঢুকিয়ে একটা ছোট্ট লং বের করে নিলাম। এখান থেকে আবার দুটো চেন গেঁথে নিতে হবে। নেওয়ার পরে সুতোটার মধ্যে 1 2 3 এই 3টে প্যাচ দিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পরে এখানে কাঁটাটা ঢুকিয়ে এখান থেকে এইভাবে স্টেপ বাই স্টেপ আমাকে লং বুনে নিতে হবে। এই যে লং বুনে নিলাম। না হলো 1 2 3 4 এ হলো 5টা চেন গেঁথে নিয়েছি। নিয়ে নেওয়ার পরে এটা 3rd নম্বর স্টেপ চলছে। সেকেন্ড আর 3rd নম্বর স্টেপ একই সাথে এক সুতো দিয়ে দুটো কাজ করে নেব। এবারে এখানে এই ঘরটা জয়েন্ট করে দিতে হবে। এই যে এখানে এই ঘরটা জয়েন্ট করে দিচ্ছি। এই যে জয়েন্ট করা হয়ে গেল। এবার সুতোটার মধ্যে আবার একটা লং দিয়ে নিলাম। সুতোটার মধ্যে একটা লং চেন গেঁথে নিলাম। নিয়ে নেওয়ার পরে 1 2 3 তিনবার পেঁচিয়ে দিলাম। পেঁচিয়ে দেওয়ার পরে এই মিডিল একই পয়েন্টে কাঁটাটা ঢুকিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এইভাবে একটা লং বের করে নিচ্ছি। এই 3টে যে সুতো পেঁচিয়েছি এটাকে আস্তে আস্তে লং বুনে নেব। 2 হলো 3 তিনটে সুতো দিয়ে 3টে পেঁচানো সুতো দিয়ে একটা লং বের করে নিয়েছি। তারপরে 1 2 3
4 এই 5 5টা চেন গেঁথে নিলাম। নিয়ে নেওয়ার পরে এইখানে সুতোটা এই কাঁটাটা এইভাবে পেঁচিয়ে এইখানে জয়েন্ট করে দিলাম। জয়েন্ট হয়ে যাওয়ার পরে একটা চেন গেঁথে নেব। নেওয়ার পরে আবার সুতোটার মধ্যে কাঁটাটার মধ্যে একবার, দুবার, তিনবার সুতো পেঁচিয়ে নিলাম। পেঁচিয়ে নেওয়া হয়ে গেল। এবারে কাঁটাটা একই পয়েন্টে ঢুকে দিয়ে আবার একটা লং বের করে নেব। সুতোটা এইভাবে টেনে টেনে নেওয়া হলো। এই যে একটা লং, 3বার লং গেঁথে নিতে হবে, যাতে লংটা একটু 3টে সুতার মধ্যে ছোট ছোট করে লং বুনে নেব। নিলে এরকম লম্বা টাইপের একটা লং হয়ে আসবে। তারপরে 1টা, 2টো, 3টে, 4টা, এই হলো 5টা চেন গেঁথে নিয়েছি। নিয়ে নেওয়ার পর সুতোটা এইভাবে এই যে এখানে কাঁটাটা এই যে এই পয়েন্টে যে লং বুনে নিয়েছি তার এই পয়েন্টে জয়েন্ট করে দেব। চেন গাঁথা সুতোটা জয়েন্ট করে দিলাম। জয়েন্ট করে দিলে আমার এই যে 3টে লং দিয়ে যে 3টে ফুল টাইপের উঠে এলো। আরেকটা বাকি আছে। জয়েন্ট করে নেওয়ার পরে একটা চেন গেঁথে নেব। এই যে চেন গেঁথে নিলাম। নিয়ে নেওয়ার পরে সুতোটার কাঁটাটার মধ্যে একবার, দুবার, এই 3বার 3টে সুতো পেঁচিয়ে দিলাম। পেঁচিয়ে দেওয়ার পরে এইখানে একই পয়েন্টে কাঁটা ঢুকে দেব। দিয়ে দেওয়া হয়ে গেল। এই 3টে সুতো পেঁচিয়ে দিলাম। পেঁচিয়ে দেওয়ার পরে এইভাবে আস্তে আস্তে লং বের করে নেব। এই যে লং লাস্টেটা জয়েন্ট করে দিলাম। জয়েন্ট হয়ে গেল। এইভাবে এটা লং বের করে নিলাম। নিয়ে নেওয়ার পরে এখান থেকে 1টা, 2টো, 3টে, 4টা, এই হলো 5টা চেন গেঁথে নিলাম। এই চেনটা এইভাবে ঘুরিয়ে এই ওপরে এখানে জয়েন্ট করে নেব। এই যে এখানে জয়েন্ট করে নিচ্ছি। জয়েন্ট করে হয়ে যাওয়ার পরে একটা লং বের করে নিলাম। এই যে এইভাবে ডিজাইনটা উঠবে। যে 4টা চেন উঠে এলো। চেনের মধ্যে 4টা ফুলের মতন উঠে এলো। এবারে 1টা, 2টো চেন গেঁথে নিলাম। নিয়ে নেওয়ার পরে এই জায়গায় লাস্টে নিচের দিকে এটাকে জয়েন্ট করে দেব। জয়েন্ট হয়ে গেল। হয়ে যাওয়ার পরে সুতোটা কাটার মধ্যে পেঁচিয়ে নিলাম একবার। নিয়ে নেওয়ার পরে একটা ঘর বাদ দিয়ে পরের ঘরে এটা একটা দ্বিতীয় স্টেপটা শুরু করলাম। এখান থেকে একই পয়েন্ট থেকে 5টা লং বের করে নিতে হবে। 2 হলো, 3 হলো, 4 হলো, 5টা লং বের করে নিচ্ছি। 5টা লং বের করে নিয়ে নেওয়া হলো 1 2 3 4 5। নিয়ে নেওয়ার পরে একটা ছোট্ট চেন গেঁথে দিলাম। দিয়ে দেওয়ার পরে এইখানে লাস্টে এই জায়গাটায় এই ছোট পয়েন্ট জুড়ে দেব। জুড়ে দিয়ে দেওয়ার পরে 1টা, 2টো চেন গেঁথে নিলাম। নিয়ে নেওয়ার পরে সুতোটা কাটার মধ্যে পেঁচিয়ে নিলাম। পেঁচিয়ে নেওয়া হলো, এই হলো 3বার পেঁচিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পরে এইভাবে একই পয়েন্টে কাঁটাটা ঢুকিয়ে 1 2 এই হলো 3টে লং গেঁথে গেঁথে জুড়ে দিলাম। লম্বা হয়ে গেল। এবার এখান থেকে 1 2 3 4 এই হলো 5টা চেন গেঁথে নিয়েছি। নিয়ে নেওয়ার পর সুতোর কাঁটাটা এইভাবে উল্টিয়ে এই জায়গাটায় এই পয়েন্টে জয়েন্ট করে দিচ্ছি। এই যে এই পয়েন্টে একই পয়েন্টে জয়েন্ট করে দিলাম। হলো। তারপর সুতোটা আবার দেখাচ্ছি। প্রথমে একটা দেখাচ্ছি, আবার দ্বিতীয়টা দেখাচ্ছি। সুতোটা 1 2 3 এই 3বার পেঁচিয়ে দিলাম।
পেঁচিয়ে দিয়ে একই পয়েন্ট থেকে 3টে লং বের করে 1 2 এ হলো 3 3টে লং দিয়ে একটা লং গেঁথে নেওয়ার পরে হলো 5টা চেন গেঁথে নিচ্ছে। 5টা চেন গাঁথার পরে এই জায়গায় এইভাবে এই যে এটা জয়েন্ট করে দেব। এইভাবে এই জায়গাটায় এটা জয়েন্ট করে দিলাম। জয়েন্ট হয়ে যে গেল, এই যে একটা ফুল উঠে এলো। আবার কাঁটাটার মধ্যে 3বার সুতো পেঁচিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এইভাবে একটু বড় টাইপের লং বুনে নিতে হবে। যে লম্বা টাইপের লং বুনে নেওয়া হলো। তারপরে 1টা 2টো 3টে 4টা এই 5টা চেন গেঁথে নিয়েছি। নিয়ে নেওয়া হলো। এইখানে জয়েন্ট করব। এই 5টা চেন গেঁথে নিয়ে নেওয়ার পরে 5টা চেন গেঁথে নিয়ে নেওয়ার পরে এই যে এই জায়গাটায় একে জয়েন্ট করে দেব। জয়েন্ট করে দিলাম। তাহলে আমার 1টা 2টো 3টে ফুল উঠে এলো। আবার একটা লং চেন গেঁথে নিয়েছি। নিয়ে নেওয়ার পরে আবার 1 2 3 3টে সুতো কাটার মধ্যে পেঁচিয়ে নিলাম। পেঁচিয়ে নেওয়ার পরে এই যে একই পয়েন্টে কাটাটা ঢুকিয়ে এইভাবে আস্তে আস্তে বুনে নিতে হবে। এই যে এভাবে আস্তে আস্তে বুনে নিচ্ছি। না হলো নিয়ে নেওয়ার পরে জোড়া লাগিয়ে দিলাম। তারপরে 1 2 3 4 এ হলো 5। 5টা চেন গেঁথে নিয়েছি। নিয়ে নেওয়া হলো। নিয়ে নেওয়ার পরে সুতোটা এভাবে বেঁকিয়ে এই জায়গাটায় এই যে লাস্ট এই জায়গাটা জয়েন্ট করে দিলাম। জয়েন্ট করে দিয়ে তারপরে একটা ফুল টাইপের উঠিয়ে দিলাম। তারপরে 1টা 2টো চেন গেঁথে নিয়েছি। নিয়ে নেওয়ার পরে এই জায়গায় লাস্ট নিচে এই জায়গাটায় জয়েন্ট করে দিলাম। এই নিচের দিকে জুড়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে সুতোটা কাটার মধ্যে পেঁচিয়ে একটা স্টেপ বাদ দিয়ে পরের স্টেপে আবার একই জায়গা থেকে আবার 5টা লং বের করে নিতে হবে। 2 হলো। এইভাবে স্টেপ বাই স্টেপ বুনে নিলে এই যে ডিজাইনটা উঠে আসবে। দেখো ফ্রেন্ডস, দেখাচ্ছি। এই 5টা লং বের করে নিয়েছি। নিয়ে নেওয়ার পরে এই যে এইভাবে স্টেপ বাই স্টেপ ডিজাইনটা উঠে আসবে। দেখো ফ্রেন্ডস, ডিজাইনটা কি সুন্দর যে এমন উঠে এলো। যদি আমার এই টেবিল ক্লথের সাইডের ডিজাইনটা তোমাদের পছন্দ হয়ে থাকে তাহলে তোমরা অবশ্যই লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবে না। ধন্যবাদ। রাধে রাধে।